রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাল সবুজের কফিনে মোড়ানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নিথর দেহ পৌঁছেছেন। আজ শুক্রবার 19 ডিসেম্বর সন্ধ্যা 5:50 হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায়। বিমানবন্দর থেকে লাশের কফিন হিমাগারে রাখার সিদ্ধান্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। ইনকিলাব মঞ্চ সন্ধ্যা জানিয়েছে, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে দেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে। পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিল সহ হাদিকে সেন্ট্রাল মসজিদে আনা হবে। ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন, যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তীমিত করতে না পারে, একই সাথে সহিংসতা করার সুযোগও না পায়। মরদেহ দেখারও কোনো সুযোগ থাকবে না। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে। এর আগে মৃত্যুর সঙ্গে টানা 7 দিনের লড়াই শেষে লাল সবুজের কফিনে নিথর দেহে বাংলাদেশে ফিরছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুর থেকে দেশের উদ্দেশ্যে হাদিকে বহনকারী বাংলাদেশের বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তার মরদেহ আনা হয়।